আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আছি আপনাদের সঙ্গে। আজ আমি ট্রাইহ্যাকমের অ্যাডভেন্ট অফ সাইবার 3 এর ডে 2 এর প্রবলেমটা সলভ করে দেখাবো। অ্যাডভেন্ট অফ সাইবার 3 ডে 2 ওয়েব এক্সপ্লয়টেশন ইলিপ এইচআর প্রবলেম। আচ্ছা, এই প্রবলেমের লার্নিং অবজেক্ট অবজেক্টিভ কি, অর্থাৎ আমরা এটা প্রবলেমটা সলভ করার মাধ্যমে কি কি শিখতে পারবো। আমরা এটা প্রবলেমটা সলভ করার মাধ্যমে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড আন্ডারলাইং টেকনোলজি অফ ওয়েব সার্ভার অ্যান্ড হাউ দি ওয়েব কমিউনিকেশন, অর্থাৎ ওয়েব সার্ভারে কি কি টেকনোলজিস অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় এবং ওয়েব সার্ভার কিভাবে কমিউনিকেশন করে সেটা আমরা জানতে পারবো। আন্ডারস্ট্যান্ড হোয়াট কুকি অ্যান্ড দেয়ার পারপোজ, অর্থাৎ কুকি কি এবং কিভাবে কুকিটা ইউজ করা হয় সেটাও আমরা জানতে পারবো। এবং লার্ন হাউ টু ম্যানিপুলেট অ্যান্ড ম্যানেজ কুকিজ ফর ম্যালিসিয়াস ইউজ, অর্থাৎ এক কুকি কিভাবে ম্যালিসিয়াস ভাবে ম্যানিপুলেট এবং ম্যানেজ করা হয় সেটাও জানতে পারবো। প্রথমে এখন দেখি এইচটিটিপি। এইচটিটিপির পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আমরা যদি সার্ভারকে কোনো রিকোয়েস্ট পাঠাই, সেটা সার্ভার গ্রহণ করবে এবং হচ্ছে এই যে গেট রিকোয়েস্টের মাধ্যমে সিম্পল রিকোয়েস্ট সার্ভারকে রিকোয়েস্ট পাঠায় এবং সার্ভার সেটা থেকে রেসপন্স দেবে। এক্সাম্পল রেসপন্স, আমরা যদি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি এবং সেটার মাধ্যমে রেসপন্স কোড যদি হচ্ছে 200 ওকে, মানে ওকে অর্থাৎ হচ্ছে 200 হলে সেক্ষেত্রে ওকে, অর্থাৎ সার্ভার আমার রিকোয়েস্টটা গ্রহণ করছে এবং সেক্ষেত্রে আমরা যেটা ডাটা চাচ্ছি সেটা সেন্ড করছে। আচ্ছা, এখন দেখি কুকিজটা কি। আমরা যদি এইচটিটিপি ইজ স্টেটলেস প্রোটোকল, অর্থাৎ এইচটিটিপি স্টেটলেস প্রোটোকল, when you send request to web server this server cannot distinguish your request from someone else। আমরা যদি এইচটিটিপি প্রোটোকল ইউজ করে যখন ওয়েব সার্ভারকে রিকোয়েস্ট পাঠাই, সেক্ষেত্রে ওয়েব সার্ভার অনেক অনেক লোক যখন একসঙ্গে পাঠায়, কে রিকোয়েস্টটা পাঠাচ্ছে সার্ভার আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারে না। এবং টু সলভ স্টেটলেস প্রবলেম, আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য আইডেন্টিফাই ডিফারেন্ট ইউজার অ্যাক্সেস লেভেল, দি ওয়েব ব্রাউজার উইল অ্যাসাইন কুকিজ অ্যান্ড ক্রিয়েট ম্যানেজ স্টেটফুল সেশন বিটুইন ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার, অর্থাৎ কি আমরা কুকির মাধ্যমে সার্ভার প্রত্যেক ব্যক্তিকে আলাদাভাবে আইডেন্টিফাই করে। সেক্ষেত্রে এখানে কাজ করা হচ্ছে, প্রথমে ওয়েব সার্ভার আমরা ব্রাউজার থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, সেক্ষেত্রে ব্রাউজার সার্ভারকে রিকোয়েস্ট করছে, কিন্তু সার্ভার সরাসরি তাকে ডাটা সেন্ড করবে না। সার্ভারে তো অনেক হাজার হাজার লোক তাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে, তাকে আলাদাভাবে আইডেন্টিফাই, অর্থাৎ কে আমার কাছে ডাটা চাচ্ছে বা আমাকে রিকোয়েস্ট পাঠাইছে, সে আলাদা করার জন্য প্রথমেই কি করবে, সে সেট কুকি অর্থাৎ কুকি ক্রিয়েট করে নেবে। তারপরে এবং দ্বিতীয়ভাবে আবার যে গেট রিকোয়েস্টের মাধ্যমে অ্যাডমিন বা পোর্টাল বা যে রিকোয়েস্ট পাঠাবে তাকে ডাটা সেন্ড করবে। 2000 ওকে, অর্থাৎ সার্ভার রেসপন্স সঠিকভাবে ডাটা সেন্ড প্রেরণ করছে। এখন কুকির কম্পোনেন্ট কি, কুকি আর মেড 11 কম্পোনেন্ট, ডিফারেন্ট কম্পোনেন্ট, কুকির 11টা কম্পোনেন্ট আছে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নেম এন্ড ভ্যালু, নেম এবং ভ্যালু, অর্থাৎ কুকির নামটা কি আইডেন্টিফাই করবে, অর্থাৎ কে ইউজ করছে, এবং হচ্ছে ভ্যালু, এবং কুকির একটা ভ্যালু থাকে সেই ভ্যালুটা, এবং অন্যান্য গুলো আছে ডোমেন পাথ, এগুলো আমরা দেখতে পাবো কুকির। অর্থাৎ যদি আমরা সার্ভারের ইনস্পেক্ট করি, অর্থাৎ ওয়েবসাইটে ইনস্পেক্ট করি, সেক্ষেত্রে আমরা এগুলি দেখতে পাবো। এখন কুকি ম্যানিপুলেশনের ক্ষেত্রে ইনস্পেক্টের মাধ্যমে যে এখানে দেওয়া আছে কন্ট্রোল শিফট আই বা ইনস্পেক্ট করার মাধ্যমে স্টোরেজে গেলে আমরা কুকি দেখতে পাবো। আর এই যে এখানে এটা হচ্ছে জেসন ফরম্যাট, জেসন হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের এটা ফরম্যাট, এটা থাকে জেসন ফরম্যাটে থাকে হচ্ছে এই কি ভ্যালুর মতো অনেকটা, প্রথমে কি তারপর কোলন, তারপরে দুই পাশে ডাবল কোটেশনের মাধ্যমে ভ্যালু থাকে এবং মাঝে কমা দিয়ে আলাদা আলাদা করা থাকে কোনটা, এবং এই ক্যারেক্টারের ক্ষেত্রে ডাবল কোটেশন, আবার ইন্টিজার হলে সেক্ষেত্রে সেই ভ্যালুটাই। আচ্ছা, এখন আমরা প্রবলেম আসে, আমরা এখানে আরো কিছু এক্সট্রা অ্যাডিশনাল রিসোর্স দেওয়া আছে বা আরো অনেক ইনফরমেশন দেওয়া আছে, এগুলো আপনারা প্রবলেম সলভ করার সময় পড়ে করবেন, সেক্ষেত্রে অনেক ইজি হবে প্রবলেম সলভ করা।
আচ্ছা, এখানে বলছে ওপেন দি স্ট্যাটিক সাইট নিউ ট্যাব। এখানে একটা ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, এটা ওপেন করতে হবে আমাদের প্রথমে প্রবলেমটা সলভ করার জন্য। তারপর কি বলছে, রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে অ্যান্ড ভেরিফাই কুকি ইউজিং ওয়েব ডেভেলপার টুল ইন ইউর ব্রাউজার। আচ্ছা, এক্ষেত্রে আমি প্রবলেম সলভ করেছিলাম আগে, সেখানে রয়েছে। আচ্ছা, আমি এখান থেকে বের হয়ে আসি। এখানে প্রবলেম হচ্ছে সরাসরি সলভ পেজে চলে যাচ্ছে। আচ্ছা, আমরা নতুন করে ট্র্যাক মিটা আবার ওপেন করি। অ্যাডভেন্ট অফ সাইবার 3, ডে 2, ডে ডে 2 ওয়েব এক্সপ্লয়টেশন। আচ্ছা, আমরা সাইটটাতে যাই। হ্যাঁ, এখানে সরাসরি এটা লোড নিয়ে নিচ্ছে কেন? ও আচ্ছা, আমি এটা একটু চেঞ্জ করে দিই। আমার মনে হয় ইনস্পেক্ট এলিমেন্ট করি, ওকে ভ্যালুটা স্টোরেজ সরাসরি অ্যাডমিন করার আছে, সেজন্য আমার এটাই লোড নিয়ে নিচ্ছে। আমি একবার প্রবলেম সলভ করেছিলাম, সেক্ষেত্রে এটা দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে দেখাবে না। কন্ট্রোল সি, সার্ভার শেফে যাই। এই যে এখানে অটোমেটিক বুঝে নিচ্ছে ইউজার নেম অ্যাডমিন অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আছে, সেক্ষেত্রে এটা দেখাচ্ছে। এটাকে অন্য ইউজার না দিলে পরে ওখানে যাইতো না। আমরা প্রথমে যেমন ছিল সেটা রাখি। ফার্স্টে যদি আমি আমার ইউজার নেম দিই, সেক্ষেত্রে যেটা ছিল না, open the static site
এর নিউ ট্যাব। আচ্ছা, প্রথমে আমরা সাইটটা ওপেন করি। এখানে সাইটটা ওপেন করার পর আমাদের কাজ কি কি করতে বলছে কোশ্চেনে, রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড ভেরিফাই দি কুকিজ ইউজিং দি ডেভেলপার টুলস ইন ইউর ব্রাউজার। অর্থাৎ প্রথমে রেজিস্টার করতে হবে অ্যাকাউন্ট অ্যান্ড ভেরিফাই কুকিজ ইউজিং ডেভেলপার টুল ইন ইউর ব্রাউজার। অর্থাৎ আমরা প্রথমে রেজিস্টার করি। এখানে লগ ইন করার জন্য প্রথমে সাইন আপ অর্থাৎ রেজিস্টার করে নিই। আমি ইউজার নাম দিই, আমার নাম দিই, বা যে কোনো নাম আপনারা দিতে পারেন, পাসওয়ার্ড দিতে পারেন যে কোনো, এবং একটা জিমেইল দিতে পারেন, দেওয়া লাগবে। ক্রিয়েট অ্যাকাউন্ট ডট সেভ। এখানে বলছে ইউ ডু নট হ্যাভ পারমিশন টু রেজিস্টার অ্যাকাউন্ট কারেক্টলি, প্লিজ কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটর। অর্থাৎ আপনি যে কেউ এখানে রেজিস্টার করতে পারবেন অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশন ছাড়া। আচ্ছা, দেখি এখান থেকে কোশ্চেন আমার কি বলছে। কোশ্চেনে বলছে হোয়াট ইজ নেম অফ দি কুকি দ্যাট ওয়াজ ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। অর্থাৎ কুকির নেমটা কি। কুকির নেম দেখার জন্য আমরা কি করতে হয়, উপরে একটু আগে দেখছিলাম, এখান থেকে কি করতে হবে, এখান থেকে আমরা ডেভেলপার টুলস প্রিফারেন্স, আচ্ছা এইভাবে থেকে ডেভেলপার টুল ইউজ করার থেকে এখান থেকে আমরা এটা করতে পারি, ইন্সপেক্ট এলিমেন্ট, তারপর স্টোরেজ। এখানে এই যে কুকিজ নাম আর ভ্যালু দেয়া আছে। নেম কি, ইউজার অথ এটা হচ্ছে নেম, কুকির নেম। আচ্ছা, তাহলে আমরা কুকির নেম পেয়ে গেলাম। এখন কি, হোয়াট এনকোডিং টাইপ ওয়াজ ইউজড ফর দি কুকি ভ্যালু। অর্থাৎ এই কুকির ভ্যালুটাতে কি এনকোডিং টাইপ ইউজ করা হয়েছে, কুকির ভ্যালু কোনটা, এটা। আচ্ছা, আমরা এটা কপি করি। এটা কপি করে সার্ভার শেপ একটা ক্রিপ্টোগ্রাফির বা সাইবার সিকিউরিটি একটা খুবই গুরুত্বপূর্ণ টুল। এটাতে একসাথে অনেক কাজ করা যায়। আচ্ছা, আমরা কুকির ভ্যালুটা এখানে পেস্ট করি। কুকির ভ্যালুটা পেস্ট করার মাধ্যমে এখানে ম্যাজিক অটোমেটিক্যালি, যদি আমরা এটা কার্সার এখানে নিয়ে যাই, দেখতে পাচ্ছি যে একটা এই যে অ্যাসকি টেক্সট দেখাচ্ছে। অর্থাৎ এই ম্যাজিকটা অটোমেটিক্যালি ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বুঝে নেয় এটা কোন প্রকারের এনকোডিং করা আছে। আচ্ছা, আমরা এখানে ক্লিক করে এই যে ভ্যালু পেয়ে যাচ্ছি। কোম্পানি দি বেস্ট ফেস্টিভ্যাল কোম্পানি ইজ রেজিস্টার্ড টু, আর ইউজার নেম আমি যে নামে ইউজার নেম দিয়েছি সেটা এখানে আছে। আর এখানে কোন প্রকার এনক্রিপশন ইউজ করা ছিল, হেক্সাডেসিমাল ভ্যালু এখানে ইউজ করা আছে। আমরা যদি একটু ভালোভাবে দেখি, এখান থেকে এ 0 থেকে 9 এবং এ থেকে এফ এর মধ্যে এফ ছাড়া অন্য কোনো ডিজিট বা ক্যারেক্টার এখানে ব্যবহার করা হয় নাই। আচ্ছা, তাহলে এখানে কি হোয়াট এনকোডিং টাইপ ইউজ কুকিজ ভ্যালু, তাহলে কোন এনকোডিং টাইপ ইউজ করা হয়েছে, হেক্সাডেসিমাল। তারপরে হোয়াট অবজেক্ট ফরম্যাট ডাটা অফ দি কুকি স্টোরড ইন। অর্থাৎ এই অবজেক্ট ফরম্যাট এখানে, অর্থাৎ এই কুকি স্টোরেজে এখানে কোন প্রকার অবজেক্ট অর্থাৎ কোন ফরম্যাট ব্যবহার করা হয়েছে। ফরম্যাটটা কি আমরা একটু আগে দেখছিলাম, কি জেসন ফরম্যাট। জেসন ফরম্যাটের মাধ্যমে যে কি ভ্যালু, অর্থাৎ এখানে কি থাকবে, অর্থাৎ কোম্পানির নেমটা কি সেক্ষেত্রে, এবং কোলন দিয়ে এখানে ভ্যালু ক্যারেক্টার হলে দুই পাশে ডাবল কোটেশন বা ইন্টিজার থাকে, এবং মাঝে প্রত্যেকটা সেপারেট করার জন্য আলাদা আলাদা ভাবে কমা ইউজ করা হয়। তাহলে এটা ফরম্যাট হচ্ছে জেসন। এখন কি করতে হবে, হোয়াট টিম এনভায়রনমেন্ট ইজ নট রেসপন্ডিং। অর্থাৎ হোয়াট টিম এনভায়রনমেন্ট ইজ নট রেসপন্ডিং। আচ্ছা, আমরা এটা কুকিটা ম্যানিপুলেট করার চেষ্টা করি। কুকি ম্যানিপুলেট করে আমার ইউজার নামটা চেঞ্জ করে অ্যাডমিন করে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টে ঢোকার ট্রাই করি। ইউজার নেম এটা কপি করি, অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশন দেওয়ার চেষ্টা করি। অর্থাৎ ম্যানিপুলেট করে অ্যাডমিন দিই। তারপরে আমরা রেজিস্টার করতে পারছিলাম না, এটা অ্যাডমিন দেওয়ার পরে এখানে কি এনকোডিং যেটা ছিল, যেটা আমরা ডিকোড করে এটা পেলাম, সেম এনকোডিং আবার ইউজ করতে হবে। তাহলে টু হেক্স, হেক্স এনক্রিপশন ছিল, টু হেক্স। আচ্ছা, এখানে যে হেক্সটা পাইছি সেটা মাঝে স্পেস দেওয়া আছে। যদি যে এখানে স্পেস ইউজ করে সেক্ষেত্রে আমরা এটা স্পেস নান করে দিতে পারি, সেক্ষেত্রে সবগুলো একত্রে আসবে। এখানে স্পেস নান করে দিলাম। আচ্ছা, এটা কপি করি। কপি করার পরে এখানে কুকির ভ্যালুটা এখান থেকে ডিলিট করে
এখানে পেস্ট দিয়ে এখানে পেজটাকে রিলোড দিই, এটা একটু ছোট করতে পারি, দেখি কি হয়। হ্যাঁ চলে আসছে, বেস্ট ফেস্টিভ্যাল মনিটরিং ড্যাশবোর্ড। আচ্ছা, তাহলে হোয়াট টিম এনভায়রনমেন্ট ইজ নট রেসপন্ডিং, আমরা এমনিতে বিভিন্ন কালারিং এর মাধ্যমে যখন থাকে সেটা আমরা বুঝতে পারি, গ্রিন আছে, এখানে রেড আছে, এখানে ইয়েলো আছে, সেক্ষেত্রে নট রেসপন্ডিং অর্থাৎ সাপোর্ট করে না, সেক্ষেত্রে কি কালার হয়? রেড। তাহলে রেড কালার এটা, তাহলে কি হবে? এই স্যার, নেমটা কি হবে? নট রেসপন্ডিং, সেটা হবে হচ্ছে এই স্যার। তারপরে হোয়াট টিম এনভায়রনমেন্ট হ্যাজ এর নেটওয়ার্ক ওয়ার্নিং, নেটওয়ার্ক ওয়ার্নিং, ওয়ার্নিং এর ক্ষেত্রে সাধারণত গ্রিড মানে তো ওকে আমরা জানি, অর্থাৎ ঠিক আছে এটা। আর এক্ষেত্রে ওয়ার্নিং এর ক্ষেত্রে যে ইয়েলো কালার, ইয়েলো কালার কে ইউজ করছে এই যে অ্যাপ্লিকেশন টিম, তাহলে এটা হবে অ্যাপ্লিকেশন। আর আমরা যদি এক্ষেত্রে পরে দেখি কি আছে, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন মোর অথেন্টিকেশন বাইপাস ইউ সাজেস্ট ট্রাইং দিস রুম, অর্থাৎ অথেন্টিকেশন বাইপাস করার ক্ষেত্রে আমরা আরো অনেক কিছু জানতে চাই, সেক্ষেত্রে ট্র্যাকমির এই রুমটা থেকে শিখতে পারি। এখানে এটা আবার সাবস্ক্রাইব করা লাগবে, সাবস্ক্রাইব ট্র্যাকমি সব রুমে ফ্রি না, মোটামুটি 80% ফ্রি আছে, এবং কিছু রুম শিখতে হলে আপনাকে সাবস্ক্রাইব অর্থাৎ মাসে $8 আপনাকে দিতে হবে। আচ্ছা ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।